আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে ডিম ক্যান্ডেলিং আমি করি। ভিডিও সম্পূর্ণ দেখেন, দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বীজ ডিমগুলো ক্যান্ডেলিং করি। আমি একটা ক্যান্ডেলিং মেশিন বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি 4টা লাইট সেট করে দিয়েছি, আর প্রত্যেকটা লাইট 20 ওয়াট করে। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। যেগুলোর মধ্যে বীজ নেই সেগুলার ডিম লাল হয়ে আছে, মানে লাইট উপর থেকে উপর দেখা যায়। দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর যেগুলোর মধ্যে বীজ নেই সেগুলা ডিম বের করে রাখি, কারণ সেই ডিমগুলা যদি হ্যাচারে দেওয়া হয়, এই ডিমগুলা তাপের জন্য ডিমগুলা ফেটে যায়। ফেটে যাওয়ার ফলে দেখা যায় যে ভিতরে একটা দুর্গন্ধর সৃষ্টি হয়, যার জন্য অন্য বাচ্চার সমস্যা হয় এবং অনেক বাচ্চা মারা যায়। এই গন্ধর জন্য অনেক বাচ্চা মারা যায়। তো আপনাদের যাদের টাইগার মুরগির অরিজিনাল বাচ্চা লাগবে, তো আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ভালো মানের বাচ্চা দিব। আর মুরগির বিষয়ক যে কোনো সমস্যা জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ভালো মানের পরামর্শ দিব। ওই দেখেন, দেখলে বুঝতে পারবেন। যেগুলা ডিমের বীজ নেই সেগুলা ডিম লাল, আর যেগুলার বীজ রয়েছে সেগুলা মোটামুটি কালো টাইপেরই। আর আপনারা যারা ক্যান্ডেলিং মেশিন বানাবেন, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আর এইভাবে আপনারা বানাইলে অবশ্যই ডিমগুলো খুব সুন্দরভাবে ক্যান্ডেলিং করতে পারবেন। আর আমি খুব সুন্দরভাবে ডিমগুলো ক্যান্ডেলিং করি। আজকে ডিমের বয়স 18 দিন। আমি 18 দিনে ক্যান্ডেলিং করি, কারণ আমার যদি 900-1000 ডিম মেশিনে দেই, হয়তো দেখা যায় যে 70-80টা ডিম খারাপ বের হইতে পারে। যার জন্য আমি 5 দিনে বা 6 দিনে ক্যান্ডেলিং করি না। যদি 5 দিনে বা 6 দিনে ক্যান্ডেলিং করি, সেক্ষেত্রে একটা একটা করে ডিম ক্যান্ডেলিং করতে হয়, যার জন্য হয়তো সময় বেশি লাগে। তার জন্য আর কি আমি ডিম ক্যান্ডেলিং করি না। একবার আমি 18 দিনে ডিম ক্যান্ডেলিং করি। আরেকটা বিষয় আপনাদের বলি, যদি আপনারা 18 দিনে ডিম ক্যান্ডেলিং করেন, সেই ডিম কিন্তু খাওয়া যাবে না। মানে যেগুলা বীজ নেই সেই ডিমগুলা কিন্তু আপনারা খেতে পারবেন না। সেগুলো ডিম আপনাদের ফেলে দিতে হবে। যদি আপনারা 5 দিনের দিন বা 6 দিনের দিন ক্যান্ডেলিং করেন, তো ওইখান থেকে বাতিল হওয়ার ডিম আপনারা খেতে পারবেন। তো আমার এই যেই ডিমগুলো এখান থেকে আমার বাতিল হয়ে যায়, এগুলা ডিম আমি খেতে পারবো না। এগুলা ডিম আমি শুধু ফেলে দেওয়া ছাড়া আর আমার কোনো কাজ নেই। একটা একটা করে ডিম ক্যান্ডেলিং করতে সময় বেশি লাগে, বিদায় আমি একবারে ওই 100 ডিমের ট্রে একবারে ঢুকাই দিই। যা ফলে যেগুলা ডিমে বীজ নেই সেগুলা অটোমেটিক ওই লাইট উপর থেকে উপর হয়ে যায়, যার জন্য আমি বুঝতে পারি যে এগুলা ডিম আমার বাদ দিতে হবে। আপনারা অবশ্যই ডিম ক্যান্ডেলিং করবেন। যদি ডিম ক্যান্ডেলিং না করেন, হ্যাচিং রেট ভালো পাবেন না। আর সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি দোষ দিবেন মেশিনের, যে মেশিন ভালো না, এই সেই। মেশিন ভালোই, সবগুলো মেশিনই ভালো, কিন্তু যদি আপনার ডিমে বীজ না থাকে তাহলে তো সেই ডিম আর ফুটবে না। দেখা যাবে যে আপনি 50% বা 60% মেশিন থেকে হ্যাচিং রেট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি দোষারোপ করবেন। যেখান থেকে ইনকিউবেটর কিনে নিয়ে আসছেন সেখানে দোষারোপ করবেন, কিন্তু ওনাদের কোনো দোষ নেই। দোষ আপনার যদি ডিমের বীজ ভালো না হয়, উর্বর ডিম যদি না হয়, তাহলে তো সেই ডিম থেকে আপনারা বাচ্চা ফোটাইতে পারবেন না। অবশ্যই ভালো মানের ডিম দিবেন, আর ডিমগুলো সবগুলো এক সাইজের দেওয়ার চেষ্টা করবেন। কারণ বড় ডিম দিবেন না, ছোট ডিম দিবেন না, কারণ বড় ডিমের তো অনেক ডিমের আপনার তাপ পায় না, যার ফলে হয়তো ওইটার মধ্যে বাচ্চা মানে বীজ ভ্রূণ এসেও বাচ্চাটা মারা যায়। আবার অনেক ছোট ডিম, সেটার যদি বাচ্চাও হয় তো বাচ্চাটা অনেক ছোট থাকে, বাচ্চার নাভি কাঁচা থাকে, মানে বাচ্চার ঠান্ডা লেগেই থাকে অল টাইম। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাইগার মুরগির বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। টাইগার মুরগির যে কোনো রোগ হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মুরগি বিষয়ক যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে অবশ্যই কথা বলবেন। আমি আপনাদের ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের পরামর্শ দিব। আমি বাচ্চা বাংলাদেশের 24 জেলায়, বাংলাদেশের 64 জেলায় পাঠিয়ে থাকি বাস কুরিয়ারের মাধ্যমে। তো যেখান থেকে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন, আমি পাঠিয়ে দিতে পারবো, বা আমার খামারে এসে বাচ্চা নিতে পারেন। আপনারা সকলেই ভালো থাকবেন।
ক্যান্ডেলিং করা শেষ হলে আমরা একটা একটা করে ডিম বেছে বেছে হ্যাচার ট্রেতে বসাই। আমাদের প্রত্যেকটা ট্রেতে 90 থেকে 100টা ডিম ধরে। দেখেন ডিমগুলার সাইজ মাশাআল্লাহ কতটা সুন্দর, প্রত্যেকটা ডিম অ্যাকুরেট সাইজের। এখান থেকে যতগুলা বাচ্চা বের হবে, বাচ্চাগুলার সম্পূর্ণ বাচ্চা এক সাইজের বের হবে। আমরা যখন মেশিনে ডিম বসাই তখন সমস্ত ডিম এক সাইজের বসানোর চেষ্টা করি, কারণ বাচ্চা যখন বের হবে বাচ্চাগুলো এক সাইজের বের হবে। ছোট ডিমের বাচ্চা ছোট বের হয়, বাচ্চার গ্রোথ কম আসে। আবার বড় ডিমের বাচ্চা অনেক সময় দেখা যায় ভিতরে তাপ ঠিক মতো পায় না, যার জন্য বাচ্চা ফুটে না। ভিতরে যদি বীজ থাকেও তবুও বাচ্চা ফুটে না। যার জন্য আপনারা সবাই এক সাইজের ডিম দেওয়ার চেষ্টা করবেন। যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশের 64 জেলায় আমরা বাচ্চা পাঠিয়ে থাকি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।